ধর্ম যদি শান্তি শেখায় তবে রক্ত ঝরায় কে? পৃথিবীতে অবস্থিত 8.23 বিলিয়ন মানুষের জন্য রয়েছে 4,300টিরই বেশি ধর্ম। আর কোনো ধর্মই শান্তি, সাম্য, ভ্রাতৃত্ব, ভালোবাসার বাহিরে নয়। তবে রক্তপাতের সাথে জড়িত কারাই বা করছে ধর্মেরকে ঢাল হিসেবে ব্যবহার করে অপকর্ম? কাদের হাতে যাচ্ছে শত শত নিরীহ মানুষের প্রাণ? কারা হচ্ছে নিরীহ বাচ্চাদের এতিম হওয়ার কারণ? কাদের কারণেই বা খালি হচ্ছে মায়েদের মুখ? আসলে কি ধর্ম ভ্রাতৃত্ব, শান্তি, সাম্য শেখায়, নাকি এর পিছনে রয়েছে অন্য কিছু? আর ধর্ম যদি সঠিক হয় তবে ধর্মকে ব্যবহার করে অপকর্ম করছে কারা? জানবো আজকে এই বিষয়ে। সো নড়ে চড়ে বসুন। আজকের ভিডিও টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সময়ের সাথে খাপ খায়, সময়ের সাথে যায় এমন একটি টপিক। সো নড়ে চড়ে বসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিউয়ার্স, ওয়েলকাম টু জাকির অন দ্য ওয়ে নো টু স্কিপ। আশা করি আপনারা সকলে ভালো আছেন অ্যান্ড আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অ্যান্ড এখন আপনারা দেখতেছেন আপনাদের জাকির অন দ্য ওয়েকে। আগের ফ্রাইডেতে ডক্টর মরিস বুখারীর ভিডিওতে খুব ভালো ফিডব্যাক পাওয়াতে আমি ফিক্স করেছি যে প্রত্যেক ফ্রাইডেতে একটা ইনফরমেটিভ বা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সামনে ভিডিও মেক করব। সো আজকের টপিক হচ্ছে ধর্ম যদি শান্তি শেখায় তবে রক্ত ঝরায় কে? আমরা সকলে অবগত আছি যে পৃথিবীর মোট জনসংখ্যা 8.23 বিলিয়ন। আর এতগুলো মানুষের জন্য রয়েছে 4,300টিরই বেশি ধর্ম। এবং এতগুলো ধর্ম নিয়ে তো আলোচনা করা সম্ভব নয়, তবে বহুল পরিচিত এবং খুবই ফেমাস কয়েকটা ধর্ম নিয়ে আজকে আলোচনা করব, যেমন ইসলাম, সনাতন, বৌদ্ধ, খ্রিস্টান। এই চারটা ধর্ম খুবই পরিচিত এবং এই চারটা ধর্মের অনুসারীও বেশি। সো কোনো ধর্মই আমাদেরকে প্রাণহানি, মিথ্যাচার, অত্যাচার, রক্তক্ষরণ বা অন্যের উপর অবিচার করার রাইটস আমাদেরকে দেয় না। সো চলুন এই চারটা ধর্মের মেন কনসেপ্টগুলো আমরা জেনে নিই। শুরুতেই যদি বলি ইসলাম ধর্ম সম্পর্কে, ইসলাম এই শব্দটা সালাম শব্দ থেকে এসেছে, যেটা শব্দের অর্থ হচ্ছে শান্তি। এবং মুসলমান একে অপরের প্রতি দেখা হইলে বলে আসসালামু আলাইকুম, অর্থাৎ তোমার উপর শান্তি বর্ষিত হোক। এই ধর্মে কোরআন এবং হাদিসে শান্তি রক্ষা, একে অপরের প্রতি ভালোবাসা, স্রষ্টার প্রতি অনুগত্য এ বিষয়ে অনেক আলোচনা রয়েছে এবং কোরআন শরীফে ডিরেক্টলি বলা আছে আমরু বিল মারুফ তানহাউনা আনিল মুনকার, অর্থাৎ সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। এরপর যদি খ্রিস্টান ধর্মের দিকে তাকাই, সেখানে বলা আছে যে ভালোবাসো তোমার প্রতিবেশীকে। এটা দ্বারা অপরের প্রতি ভালোবাসা, এক মানবের প্রতি অপর মানবের ভালোবাসা, ক্ষমাশীলতা, করুণা এসব বোঝায়। যদি সনাতন ধর্মের দিকে তাকাই, সনাতন ধর্ম বলা হয় ভ্রাতৃত্ব, প্রীতি, সাম্য, একে অপরের প্রতি ভালো ভাবনা, ভালো আচরণ। এবং বৌদ্ধ ধর্ম এর থেকে বিচিত্র কিছু নয়। অর্থাৎ এই চারটা প্রসিদ্ধ ধর্মের মেন কনসেপ্ট একটাই, ভালোবাসা, ক্ষমা করা, করুণা, অহংকার মুক্ত থাকা। তবে এই চারটা ধর্মের যদি মেন কনসেপ্ট এটাই হয়, তাহলে খারাপ কাজ করছে কারাই বা দাড়ি, টুপি, জব্বা, রুদ্রাক্ষী, ক্রস এসবকে শিল্ড হিসেবে ব্যবহার করে এটার পিছনে অপকর্ম কারা চালিয়ে যাচ্ছে? কি বা তাদের উদ্দেশ্য? কেনই বা এই ধরনের কর্ম কালের পর কাল সংঘটিত হচ্ছে? চলুন জেনে। ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে একটা সুন্দর টপিক বলে রাখি যে পৃথিবীর যে মোট জনসংখ্যা 8.23 বিলিয়ন, এটার মধ্যে সবাই কিন্তু আবার ধর্মের সাথে যুক্ত নয়। এই 8.23 বিলিয়ন এই পুরা সংখ্যাটার সবাই ধর্মের ছায়া তলে নেই। এর মধ্যে 15% 1.2 বিলিয়ন মানুষ আছে যাদেরকে আমরা নাস্তিক বলি। এক কথায় তারা খোদাতে বা ধর্মে বিশ্বাস করে না। ঠিক আছে? তো যারা ধর্মে বিশ্বাস করে না বা যারা অন্য ধর্মে বিশ্বাস করে, তারা কিভাবে ধর্মান্তরিত হয় সেই বিষয়ে আমার ডক্টর মরিস বুখারীর ভিডিওটা করা আছে। আপনারা আমার ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন যে মানুষ কিভাবে ধর্মে রূপান্তরিত হয় বা প্রভু খোদাকে বিশ্বাস করে বা আল্লাহকে বিশ্বাস করে। এটা আপনারা ওই ভিডিও থেকে দেখে নিতে পারবেন। তো সেই বিষয় না যে আমাদের আজকের যে টপিকের ভিডিও সেই বিষয়ে আলোচনা করা যাক। চলুন। সো আমাদের যেহেতু আলোচ্য বিষয় হচ্ছে যারা ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে অপকর্ম করছে, সেই বিষয়ে কথা বলার আগে এমন কিছু ব্যক্তিদের সম্পর্কে বা এমন কিছু মহৎ মানুষদের সম্পর্কে বা আল্লাহ কর্তৃক বা স্রষ্টা কর্তৃক প্রেরণকৃত বিশেষ কিছু মনীষী সম্পর্কে জেনে নেওয়া যাক, যারা ধর্ম ঢাল ছিল ঠিকই, কিন্তু ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য তারা কাজ করে গেছে। যদি প্রথমে বলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে, তিনি যখন এসেছিলেন তিনি বর্বর থেকে দূর করেছিলেন। তিনাকে নূরের নবী বলা হয়। তুমি যে নূরের নবী, নিখিলে ধানেরও ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবে। আসলে ওই টাইমে যে পরিমাণ বর্বরতা ছিল, অজ্ঞতা ছিল, জাহেলিয়ত ছিল, সেটা কিন্তু তিনি তার নূরকে আলোতে তিনি দূরভীত করেছেন। এবং এই যে দূরভীত করলেন, যে আলোটা বা যে নতুন সূর্যটা উঠলো, এই সূর্যের আলো কিন্তু পৃথিবীর সবাই পেয়েছে, নট অনলি মুসলিম, সব ধর্মের মানুষরা কিন্তু এই সূর্যের আলোটা পেয়েছে। আবার যদি আমরা এরপর যদি সনাতন ধর্মের দিকে তাকাই,
যদি স্বামী বিবেকানন্দের কথা বলি, তাকে সবাই চিনে। তিনি সনাতনী হলেও তিনার কনসেপ্টটা কিছুটা এরকম ছিল যে জীবে প্রেম করেছে যেজন, ঈশ্বর সেবিছে সেজন। অর্থাৎ জীবের প্রতি যে ভালোবাসা রেখেছে, জীবকে যে ভালোবেসেছে, সে প্রভুর সেবা করেছে। অর্থাৎ জীব তো, যে জীব বা যে প্রাণী, সে কিন্তু স্রষ্টারই সৃষ্টি, তাকে যে ভালোবেসেছে সে রবকে ভালোবেসেছে, এই ধরনের একটা কনসেপ্ট তার ছিল। এরপর যদি বলি মাদার তেরেসার কথা, তাকে গোটা ওয়ার্ল্ড ওয়াইড তিনি প্রসিদ্ধ এবং বিখ্যাত কেন? মানব সেবার জন্য। তিনি বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময়, বিভিন্ন মহামারীতে ওভারঅল প্রত্যেকটা মানুষের সেবা করে গেছেন। তিনি ধর্ম দেখেননি, বর্ণ দেখেননি, জাত গোত্র কিচ্ছু দেখেননি, তিনি সম্মানে শুধু সেবা করেছেন। তো এই যে মানুষগুলা, তাদের কিন্তু ধর্মের ব্যাকগ্রাউন্ডগুলো আলাদা, কিন্তু তাদের কর্ম কিন্তু ধর্ম বর্ণ নির্বিশেষে। তারা ধর্মশীল ছিল ঠিকই, বা তারা একটা ধর্মের ছিলেন, কিন্তু তারা ভালো করে গেছেন। তারা ধর্মকে কখনো বিক্রি করেন নাই বা সোল্ড আউট করেন নাই নিজের লাভ বা নিজের প্রতিপত্তির জন্য। তো এখন মেন টপিকে আসি। যদি একদম স্পষ্ট ভাষায় বলি, এমন কিছু ব্যক্তিবর্গ আমাদের সমাজে এবং বিভিন্ন দেশে রয়েছে যারা কিনা নিজেদের একটা মেন গন্তব্য বা মেন উদ্দেশ্য, এটাকে হাসিল করার জন্য তাদের যে রুট ম্যাপটা, এটাকে এমনভাবে সাজায়, মানে পুরোপুরি ধর্মকে ইউজ করে সাজায়, যাতে দেখে মনে হয় যে আসলে আমি ধর্ম পালন করছি বা ধর্মের কাজ করছি। আদতে সেটা নয়, মূলত আমি আমার নিজের গোলটা অ্যাচিভ করার জন্য ধর্মকে ব্যবহার করতেছি। সো আমি একটা ছোট্ট করে উদাহরণ কিছু দিয়ে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। যেমন আমার হচ্ছে রাহাবার ইম্পোর্ট একটা পেজ আছে, যেখানে আমি হচ্ছে খেজুর সেল করি, ঠিক আছে? তো আমার খেজুরগুলো মদিনা থেকে আনা হয়। আমি এটা বলতে পারি যে আমার খেজুরটা মদিনা থেকে আনা, এই খেজুরটা কোয়ালিটিফুল। তো অ্যাজ ইউজুয়াল মানুষ কি করে? খেজুর দিয়ে ইফতারি করে। আমি এটা বলতে পারি যে মদিনা থেকে আনা আমার খেজুরটা কোয়ালিটিফুল। তবে আমি কিন্তু এইটা বলতে পারি না যে আপনি যদি মদিনায় খেজুর দিয়ে ইফতার না করেন তাহলে কিন্তু আপনার রোজা হবে না। যদি আমি এই কথাটা বলি, তাহলে ইন দি মেইন পয়েন্ট আমি ধর্মকে সেল করতেছি। কজ আমাদের বাঙালিরা বা আমাদের দেশের যারা মানুষ, তারা কিন্তু কঠিন ধর্মভীরু। যদি রাত 2টা বা 3টার দিকে কারো গেটে যদি নক হয় আর যদি বলে যে আমি অমুক মসজিদের ইমাম বা অমুক দরবারের পীর বা অমুক মন্দিরের পুরোহিত বা অমুক ব্রাহ্মণ, আমার কোনো দরকার বা আমার কোনো হেল্প লাগবে, করো, যে কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো মানুষ এই হেল্পটা কিন্তু করবে। একটু কিন্তু বাঙালিরা করে, তাদের ভিতর কিন্তু এই জিনিসটা আছে। সো আরেকটা উদাহরণ দিই। আমার যিনি বাবা, তিনি হচ্ছেন ট্রাভেলিং এজেন্সির বিজনেস করেন। তেনাকে হচ্ছে আমাদের দেশের ভাষায় তিনাকে মোয়াল্লেম বলা হয়। তিনি হচ্ছে যে হজে নিয়ে যান, হজ ওমরাতে নিয়ে যান, আবার নিয়ে আসেন। তার মেন কাজ হচ্ছে যে হজ ওমরার যে কাজগুলো আছে, নির্দিষ্ট কিছু স্থানে নির্দিষ্ট সময় নির্দিষ্ট কিছু কাজ থাকে, এই কাজটার গাইড করা থাকে, তাকে আর কি হজ গাইড বা ট্যুর গাইড বলা যায়। তো তিনি এটা বলতে পারেন যে দেখেন আমি দীর্ঘ 25 বছর ধরে, হ্যাঁ উনি 25 বছর ধরে এই কাজের সাথে জড়িত, যে আমি দীর্ঘ 25 বছর ধরে এই বিজনেসটা করতেছি, আপনি আমার কাছে থেকে যেতে পারেন বা আমার সাথে যেতে পারেন। আমি ওয়েল এক্সপিরিয়েন্সড, আমার আরবি ভাষার উপর ভালো দক্ষতা আছে, প্লাস আমি আরবি লাইনে পড়াশোনা করেছি, আমার ধর্মের উপর ভালো জ্ঞান আছে, এটা উনি বলতে পারেন। বাট উনি যদি বলে বসেন যে আপনি যদি আমার সাথে হজে বা উমরাতে না যান, সেক্ষেত্রে আপনার ইবাদতটা কবুল হবে না, ইন দি মেইন পয়েন্ট তিনি কিন্তু ধর্মটা বেঁচে দিচ্ছেন। ঠিক আছে? আমি বারবার বলি, দাড়ি, টুপি, জব্বা, ত্রিশূল, রুদ্রাক্ষী এসব বিক্রি করেন না, এসব বেচেন না, ধর্মটাকে বেচেন না, ধর্মটাকে ধর্মের জায়গায় থাকতে দেন, ধর্মটাকে ধর্মের জায়গায় রাখেন। আপনি পার্সোনালি কি করছেন করেন, এটা আমার হেডেক না, ঠিক আছে? হেডেক না বলতে হেডেক পড়ে, বাট এটা ধর্মের হেডেক না। আপনার নির্দিষ্ট কোনো কর্মকাণ্ডের জন্য যেমন আপনার পরিবার বা আপনার বাবা মা দায়ী হবে না, একইভাবে ধর্ম দায়ী হবে না। বাট ধর্মকে ব্যানার বানায় না, অন্য কোনো কাজ করেন, এতে করে ধর্মের মানহানি হয়। ধর্মের মানহানি বলতে কি, আপনি কি করতেছেন এতে রবের কোনো যায় আসে না। আপনি সারাদিন অপকর্ম করে রবের গুণ 1 ফোঁটা কমাতে পারবেন না, আবার সারাদিন তাহাজ্জুদ করে রবের মান 1 ফোঁটা বাড়াতেও পারবেন না। এই ক্ষমতা রব আপনাকে দেয় না। তবে আপনি যেটা করতেছেন, একটা বিশ্বের চোখে একটা রেড মার্ক করতেছে, এইটা দয়া করে করবেন না। আবার দেখা গেছে কোনো হিন্দু, এতক্ষণ তো আবার মুসলমানদের নিয়ে কথা বললাম, ভিডিও দেখার পর আবার রিভিউ দিবেন আপনি শুধু মুসলমানদের নিয়ে কথা বলেন, অথচ ভিডিওর টাইটেল দিয়েছেন যে ধর্ম যদি শান্তি শেখায় তবে রক্ত প্রবাহিত করে কে বা রক্তক্ষরণ ঘটায় কে। সো এখন বলি, যদি কোনো হিন্দু পুরোহিত কোনো এলাকায় ধর্ম প্রচারের জন্য যায়, তাকে মানুষ কি কোনো কিছু দিয়ে হেল্প করে বা এটা দেয় যে আমি, সে হচ্ছে ধর্মের কাজ করতেছে, আমি তাকে কিছু দিলাম, এতে আমার পুণ্য হবে, ঠিক আছে? এটা মানুষ করতে পারে। কিন্তু যে পুরোহিত বা যে ব্রাহ্মণ, সে যদি আইসা বাড়ির সামনে একটা সুন্দর মতো করে গেরুয়া গাইথা যদি বলে যে তুই আমাকে এখন 10,000 টাকা দিবি, যদি না দেশ আমি দেখতে পাচ্ছি তোর কপালে ঘোর শনির দশা, এইটা কিন্তু ইন দ্য মিন টাইমে সেই ভদ্রলোক কিন্তু ধর্মকে বিক্রি করে দিচ্ছে। এটা কিন্তু আবার কোনো ধর্ম সাপোর্ট করে না। আপনি হাদিয়া দিতে পারেন বা গিফট দিতে পারেন, কিন্তু চেয়ে নেওয়া বা কারোর উপর জুলুম করে সেটা আদায় করা, এটা কখনো ধর্ম সাপোর্ট করে না। ইভেন সমাজে বর্তমানে এটাই চলছে যে একটু দেখায় যে আমি অনেক বড় ধর্মশীল একটা মানুষ, এখন আমাকে দিতে হবে, না দিলে তোমার ক্ষতি হবে, এটা কখনোই ধর্ম সাপোর্ট করে না। সো অনেক আলোচনা করলাম, মডেল অফ দ্য স্টোরি কি জানেন? ধর্ম শান্তি, ভ্রাতৃত্ব, সৌম্য এসব প্রচার করে। ধর্ম কখনোই হত্যাজঙ্গ, এই ধরনের অশালীন অত্যাচারমূলক যেসব আচরণ আছে, কোনো ধর্মই এটা সাপোর্ট করে না। যদি আপনার এলাকাতে, আপনার দেশে, আপনার আশেপাশে যদি কোনো ব্যক্তি এই ধরনের কাজ করে এবং নিজেকে ধর্মীয় বলে দাবি করে, সুন্দর মতো কলারটা ধরবেন, ঠিক আছে? ধরে এই প্রশ্নগুলো করবেন বা এই ধরনের তার উপর যে
পদক্ষেপগুলো গ্রহণ করা যায় সেগুলো নেবেন। কারণ আপনি যদি সচেতন না হন, আমি যদি সচেতন না হই, কিছুদিন পর দেখবেন এই যে 1.2 বিলিয়ন যে নাস্তিকের সংখ্যা আছে এটা আরো বেড়ে যাবে। কারণ কি হবে, তখন মানুষ বলবে যে ধর্ম যদি এমন হয় তাহলে ধর্ম না মেনে আমরা ভালো আছি। আদতে ধর্ম কিন্তু ওইটা না যেটা তারা না মেনে ভালো আছে। ধর্ম ওইটাই যেটা মেনে বাকি মানুষগুলো সুখে শান্তিতে বসবাস করতেছে। সো এটাই বলবো যে ধর্ম কখনোই অপকর্মকে সায় দেয় না। ধর্ম মূলত শান্তি প্রচার করে, তবে মূল ধর্মটাকে জানতে হবে, বুঝতে হবে। আর যে বা যারাই ধর্মকে ব্যবহার করে অপকর্ম চালিয়ে যাচ্ছে বা ধর্ম এক্সিস্ট করে না, ধর্মতে এক্সিস্ট করে না এমন ধরনের কাজকর্ম করে যাচ্ছে, তাদের কাছ থেকে অবভিয়াসলি ডিস্টেন্স মেনটেন করবেন, পারলে যতদূর সম্ভব পদক্ষেপ নেবেন। ধর্ম কখনোই অপকর্ম সাপোর্ট করে না। আমি কথাটা বেশ কয়েকবার বলে ফেললাম। এটা বলার অনেক বেশি কারণ হচ্ছে যে বিভিন্ন দেশে, ইভেন আমার কান্ট্রি সহ বিভিন্ন দেশে ধর্মের নামে ব্যাপক পরিমাণে অপকর্ম চলছে, যেটা কখনোই কাম্য নয়। আপনি ব্যক্তিগত লাইফে আপনার কোনো ভুল ত্রুটি থাকতে পারে, আপনার কোনো বদ অভ্যাস থাকতে পারে, তবে আপনি সেটাকে ধর্মে বৈধ বলে দলিল দিয়ে চালিয়ে দিতে পারেন না। এটা কখনোই কাম্য নয়। আমার কোনো ব্যাড হ্যাবিট থাকতে পারে, বাট আমার ব্যাড হ্যাবিটটাকে তো আমি আর সমাজে হালালভাবে প্রতিষ্ঠিত করতে পারি না। একইভাবে কোনো হিন্দু ধর্মাবলম্বীরও তার কোনো থাকতে পারে ব্যাড হ্যাবিট, কিন্তু সেটাকে সে ধর্মের অংশ বলে কিন্তু চালিয়ে দিতে পারে না। এটা কখনোই সুন্দর বা কাম্য নয়। আর আমি বারবার বলতেছি যে নির্দিষ্ট সংখ্যক গোষ্ঠী বা গোত্র নিজেদের উদ্দেশ্য হাসিলের জন্য, নিজেদের যে অ্যাচিভমেন্ট আছে সেটা ফুলফিল করার জন্য ধর্মকে যদি ব্যবহার করছে বা যেভাবে ব্যবহার করে আসছে, তাদের থেকে আমাদেরকে খুবই সাবধানতা মেনটেন করতে হবে, মাস্ট বি। আদারওয়াইজ কি হবে বা কি হয়েছে পূর্বে আপনারা সবাই দেখে আসছেন। সো আবেগটাকে একটু কন্ট্রোল করে বিবেক দিয়ে বাস্তবতাটা বোঝার চেষ্টা করুন। থ্যাংকস ফর ওয়াচিং। অনেকক্ষণ ধরে কথা বলেছি, ভিডিও দেখেছেন, এর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং যদি বেশি বড় ভুল থাকে অবশ্যই আমাকে ধরাই দেবেন। ছোট ভুল হলেও ধরাই দেবেন, আমি সংশোধন করে নেওয়ার চেষ্টা করবো। কজ এন্ড অফ দ্য ডে আমি একজন স্টুডেন্ট, আমিও শিখতেছি, আমি কোনো এক্সপার্ট বা কোনো বড় আলোচক বা স্কলার না। সো আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অলওয়েজ স্টে টুইন উইথ জাকির অন দ্য ওয়ে, নো ওয়ে টু স্কিপ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর হ্যাঁ, ডক্টর মজদুর খালির ভিডিও কিন্তু আপনারা চাইলে ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন, দেখে নেবেন। হ্যাঁ, আশা করি সকলে ভালো আছেন এবং ভালো থাকবেন। দোয়া রাখবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।